কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের একজন অগ্রণী কবি, লেখক, গীতিকার, শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক ছিলেন। তার সাহিত্য বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে এবং তিনি নোবেল পুরস্কারপ্রাপ্ত একমাত্র বাঙালি লেখক। তার কাব্য, গান, নাটক, গল্প, নবলেখা, নির্দেশনা এবং চিত্রকলা সমৃদ্ধ একটি সাংস্কৃতিক আলোকচিত্র প্রদর্শন করে। তার কাব্যে প্রাকৃতিক সৌন্দর্য, মানবিক ভাবনা, ধর্মীয় ও নৈতিক বিচার অবদানগুলি গভীরভাবে বর্ণনা করা হয়েছে। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে বাংলাদেশ ও ভারতে বিশেষ উৎসব পালিত হয়। এদিনে মানুষের মাঝে রবীন্দ্রনাথের স্মরণ এবং শ্রদ্ধা জাগানো হয়। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, প্রতিযোগিতা ও আলোচনা সম্মেলন অনুষ্ঠিত হয়, যাতে রবীন্দ্রনাথের বিচার, কবিতা, গান, নাটক, ছবি, সাহিত্য ও সংস্কৃতির প্রভাব ও গুণাবলী আলোচনা ও উৎসাহ প্রদান করা হয়। তারই অঙ্গ হিসেবে বুধবার রাজধানীর ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের পক্ষ থেকে কবিগুরুকে স্মরণ করে এক প্রভাত ফেরির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং প্রভাত ফেরিটি বিভিন্ন পথ পরিক্রমা করে বিদ্যালয়ের প্রাঙ্গণে এসে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিগুরুর জন্মদিনটি উদযাপন করেন। এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর দাস সংবাদ মাধ্যমকে জানান, কবিগুরু আদর্শ এবং অনুপ্রেরণাকে ছাত্রছাত্রীদের মধ্যে জাগ্রত করাই হলো আজকের এই অনুষ্ঠানের প্রধান লক্ষ্য। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল বেশ লক্ষণীয়। আজকে আমরা ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং ছেলেমেয়েরা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী আমরা আজকে পালন করতে যাচ্ছি। ছেলে মেয়েদের মধ্যে ওনার আদর্শকে, ওনার সমস্ত অনুপ্রেরণা তাদের মধ্যে জাগ্রত করতে আমরা সেই আজকের আমাদের এই দিনের আয়োজন করা হয়। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।